This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের খবর, আবাস প্রকল্পের নামে আবার জালিয়াতির ফাঁদ, সক্রিয় প্রতারণা চক্রেও টাকা পাঠানো, ঘর পান আর জয়েন্ট বিডিওর নাম করে প্রতারকদের ফোন। বিডিও অফিসের নাম করে আবাসের জন্য টাকা চাওয়ার অভিযোগ। ফুলের শহর পাঁশকুড়ায় তীব্র চাঞ্চল্য, থানায় অভিযোগ দায়ের পাঁশকুড়া ব্লকের বিডিওর। বিডিও অফিস থেকে যে আমাকে শুধু নয় অনেক ব্যক্তিকেই ফোন করেছে এবং এটা করছেন প্রতিনিয়ত, অনেক ঘুরে ঘুরে। একটা সার্ভে চলছে, অনেক মানুষ এই নিয়ে একটু বিব্রত আছে, যাতে সার্ভেগুলো চলছে। তো এই সুযোগটাকে ওরা কাজে লাগাতে যাচ্ছে যে আপনার ঘর আমি পাইয়ে দেবো, পাইয়ে দিলে আমাকে 10,000 15,000 দিতে হবে বা ব্যাংকের ডিটেলস চাইবে, সেখান থেকে টাকা হাতিয়ে নিবে, এই সুযোগটা কাজে লাগাচ্ছে। বাড়ি পাওয়ার জন্য কোনো রকম আর্থিক লেনদেন করবেন না। অভিযোগ আমরা পাঁশকুড়া থানায় বিডিও সাহেব কমপ্লেন করেছে, পাঁশকুড়া পুলিশ তদন্ত করছে। উচ্চভাবে পাঁশকুড়ার ব্লক প্রশাসন তারা চালাবার চেষ্টা করে, তাদেরকে কালিমালিপ্ত করার জন্য তৃণমূল সরকার তারা তাদের নতুন পন্থা নিয়ে মানুষকে আজকে বোকা বানানোর চেষ্টা করছে। কারা করছে এই কাজগুলো? অবশ্যই পাঁশকুড়া ব্লক নেতৃত্ব থেকে আরম্ভ করে ছোট বড় প্রধান থেকে আরম্ভ করে পঞ্চায়েত থেকে তৃণমূলের এমন একটা নেতা নেই যে দুর্নীতির সঙ্গে যুক্ত। বিজেপির এইসব ভাগদুর্নীতি, এরা মানুষের কাজ করে না, এই কাটমানির কথাই বলে, মানুষের হয়ে কাজ করে না। এরা এইভাবে মিথ্যা বলতেই থাকবে। পাঁশকুড়া ব্লকে আবার নতুন প্রতারণার ছক। প্রতারকরা এখন সরকারি উন্নয়ন প্রকল্প আবাস প্লাসকে হাতিয়ার করেছে। আর এই আবাস প্লাসকে হাতিয়ার করে রীতিমতো ব্লকের বিভিন্ন আধিকারিকের কাছ থেকে ফোন যাচ্ছে বলে এমনটাই দাবি করেছেন যারা প্রতারিত হচ্ছেন বা বিভিন্নভাবে প্রতারণার ফোন যাচ্ছে যাদের কাছে, তারা দাবি করছেন যে প্রতারণার যে ফোন আসছে সেই ফোনের এক প্রান্ত থেকে ফোন করে বলা হচ্ছে যে আপনি কি আবাস প্লাসের বাড়ি পেতে চান, আর বাড়ি যদি পেতে চান তাহলে এই অ্যাকাউন্টে টাকা ঢোকান, অর্থাৎ 15,000 টাকা মিনিমাম আপনাকে দিতে হবে, দিলেই আবাস প্লাসের বাড়ি পাবেন। আবার অপরদিকে যারা সরকারি আধিকারিক তাদেরকেও ফোন যাচ্ছে তাদের কাছে যে তারা যদি এই আবাস প্লাসের আওতাধীন হতে চান। সমগ্র বিষয়টা নিয়ে যেমন রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে ইতিমধ্যেই, এই ঘটনা নিয়ে পাঁশকুড়া ব্লকের বিডিও তিনি পাঁশকুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিডিওর অভিযোগের ভিত্তিতে পাঁশকুড়া থানার পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। এই তদন্তের মোড় কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতি, TV9 বাংলা। আজ দুপুরে কলকাতায় দুটো মিছিল। প্রথম মিছিল প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের মিছিল। 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণদের মিছিল। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল। এখন মিছিলের ছবি কি, অবস্থান কি, সবটাই জানবো। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সৌরভ, মঞ্জিয়া দেখো, এই মুহূর্তে মিছিল ধর্মতলার প্রাণকেন্দ্র ডরিনা ক্রসিং, সেই ডরিনা ক্রসিং এ মিছিল দাঁড়িয়ে রয়েছে। তুমি এই পাশে আগে বলবো কল্যাণকে যে পুলিশের উপস্থিতি দেখাতে। এখানে মিছিলে যারা টেট প্রার্থীরা রয়েছেন 2022 সালে টেট উত্তীর্ণ হওয়ার পর তারা দাঁড়িয়ে রয়েছেন মানববন্ধন করে, তাদের পিছনে রয়েছে পুলিশরা। পুলিশের উপস্থিতিটা তোমাকে একটু দেখাবো যে সারি সারি এখানে কিন্তু পুলিশ দাঁড়িয়ে রয়েছেন, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে এবং তারাও কিন্তু এই ধর্মতলা যে ডরিনা ক্রসিং সেখানে সারি সারি তারা মানববন্ধনের ধাঁচে তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, তারাও ব্যারিকেড করে রয়েছেন। আর এখানে মিছিলের যে উপস্থিতি, মিছিলের যে দীর্ঘ উপস্থিতি, পুলিশ সূত্রে খবর অন্তত 1,002 2022 সালে টেট উত্তীর্ণ হওয়ার পর 50,000 শূন্য নিয়োগের দাবিতে অন্তত 1,002 টেট প্রার্থী তারা এই মিছিলে পা মিলিয়েছেন এবং সেই মিছিল এই মুহূর্তে ডরিনা ক্রসিং এর প্রাণকেন্দ্রে। মঞ্জিরা, এই মিছিলের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে নিয়োগ কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা থেকে যারা টেট উত্তীর্ণ হয়েছিলেন, সেই পরীক্ষা থেকে টেট উত্তীর্ণ হওয়ার পর 2 বছর পরেও কেন চাকরি মিলল না, সেই দাবিতে তারা এই মিছিল তারা রাজপথে নেমেছেন। এবং রাজপথে নামার যে তারা যে অঙ্গীকারটা করেছেন সেখানে কোথাও না কোথাও জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রতিফলন ঘটা যাচ্ছে। প্রতিফলন এক,
লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকরা স্লোগান তুলেছিল, ভোর হলো দৌড় খোলো বিনীত গোয়েল ওঠরে। এখানে বিনীত গোয়েলের নামটা পাল্টে গিয়ে পর্ষদ সভাপতির নাম এসছে। তারা বলছেন ভোর হলো দৌড় খোলো পর্ষদ সভাপতি ওঠরে। এখানে যে মিছিলের মডেল রয়েছে, সেই বিভিন্ন যে মডেল, সেই মডেলের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে যেভাবে লালবাজারে কখনো মেরুদণ্ড, কখনো স্বাস্থ্য ভবন অভিযানে ব্রেন, কখনো চোখ নিয়ে যাওয়া হয়েছিল, এখানেও সেভাবে মডেল, এক একটি মডেল, সেখানে ব্রেন, হিউম্যানের মডেল রাখা রয়েছে। ছৌ নাচে যারা রয়েছেন, এখানে যারা আসছেন, যারা ছৌ মুখোশ পরে আসছেন, এমন নয় যে দ্রোহের কার্নিভালের সঙ্গে সাজুজ্য রেখে শুধুমাত্র এই ছৌ নাচের মুখ। যারা এখানে রয়েছেন তারাও কিন্তু টেট প্রার্থী, এনারাও টেট দিয়েছেন 2022 সালে এবং তারা চাকরি না পেয়ে এখানে এসছেন। আপনারাও কি টেট প্রার্থী? আপনারাও কি টেট প্রার্থী? আপনারাও কি টেট প্রার্থী? আপনারাও কি টেট প্রার্থী? একটু বলবেন এই যে আন্দোলনের আপনারাও কি টেট প্রার্থী? এরা যারা রয়েছেন তারা ছৌ নাচের ঢঙে তারা রয়েছেন এবং সেখানে ধামসা মাদল বাজছে এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে ডরিনা ক্রসিং এ এই ব্যাপারটা এইটা কেন আমরা 2022 টেট পাস বঞ্চিত চাকরি প্রার্থী। আমরা দীর্ঘ 7 বছর বঞ্চনার শিকার। তাই আমরা পুরুলিয়া জেলার বিশ্ববিখ্যাত যে ঐতিহ্য এই ছৌ নাচ, সেই ছৌ নাচের মাধ্যমে, পৌরাণিক কাহিনীর মাধ্যমে আমাদের দীর্ঘ 7 বছরের যন্ত্রণার ভাষা আমরা তুলে ধরতে চেয়েছি। আমাদের যে তিনটা চরিত্র রয়েছে এখানে, বুঝতে পারছি টেট প্রার্থীরা তারা আবারও রাস্তায়, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। আজ বিধানসভায় তিলোত্তমার বাবা মা গেছিলেন। সজল ঘোষের সঙ্গে বিধানসভায় গেলেন তিলোত্তমার বাবা মা। আজ সংবিধান দিবসে দেখা করলেন বিরোধী দলের বিধায়কদের সঙ্গে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন রাস্তার আন্দোলন এখনো ফুরিয়ে যায়নি, বিচার পাবে তিলোত্তমা নির্যাতিতার মা বাবার সামনে অঙ্গীকার। বিজেপি বিধায়কদের আন্দোলনে নামবেন জানালেন তিলোত্তমার মা বাবা। পরের চার্জশিট দেখে সিদ্ধান্ত নেবেন। সিবিআই বলেছে গভীর ষড়যন্ত্রের ব্যাপার আছে, নিশ্চয়ই সেটা দেখছে বলেই বলেছে। কোনো ক্লু নিশ্চয়ই তাদের কাছে আছে, সিবিআই চেষ্টা করছে সেটাকে বের করার। সে সাপ্লিমেন্টারি চার্জশিট যদি আমাদের কোনো রকম পছন্দ না হয়, মানে ঢিলা ঢালার চার্জশিট একটা চলে আসে, তখন আমাদের বাধ্য হয়ে আন্দোলন করতে হবে। আন্দোলনই একমাত্র রাস্তা সঠিক বিচার কেড়ে আনার জন্য। আমরা শুধু সব হারিয়ে ফেলেছি, শুধু বেঁচে আছি মেয়ের বিচারের অপেক্ষায়। আমাদের জীবনটা সেই দিনই থেমে গেছে, কারণ আমার মেয়ের স্বপ্নটা শেষ হয়ে গেছে, তার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। আমি চাই সমস্ত দেশের এবং সমস্ত পৃথিবীর জনগণ যেন আমার পাশে থাকেন এই আন্দোলনে। বলে আমাদের আশ্বস্ত দিলেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন। উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন। আমরা আজকে সব বিজেপি মিলে ওনার কৃত্রিমাতৃ দেবীর সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি, অঙ্গীকার করছি যে আমরা জনতা দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য, নির্মম, বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না।